মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা যারা মাধ্যমিকের পর আইটিআই করার কথা ভাবছো তো তাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে অনলাইনে কিন্তু আইটিআই এ অ্যাডমিশনের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এর লাস্ট ডেট রয়েছে 15ই মে 2024 তারিখ। এই সময়ের মধ্যে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং বলে রাখি অনলাইন আবেদন করার জন্য মাধ্যমিকে 50% নাম্বার বা 60% নাম্বার থাকলে তোমরা যে আবেদন করতে পারবে এমন কিছু নেই। মাধ্যমিক পাস করে থাকলে যে কেউ কিন্তু এক্ষেত্রে আইটিআই ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আইটিআই কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, ফটো সিগনেচার কিভাবে আপলোড করবে এবং ফর্ম ফিল আপ করার পর ফিজ পেমেন্ট তোমরা কিভাবে করবে এবং সবশেষে অ্যাকনোলজমেন্ট স্লিপ কিভাবে তোমরা ডাউনলোড করবে প্রত্যেকটি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। তো এর জন্য তোমরা কি করবে, তোমাদের ফোনের বা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে এবং সেই ব্রাউজারে গিয়ে জাস্ট তোমরা সার্চ করবে ITI অ্যাডমিশন 2024। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে সবার প্রথম যে ওয়েবসাইটটি তোমাদের কাছে শো হবে জাস্ট এই ওয়েবসাইটটির ওপর তোমরা একবার ক্লিক করবে। দেখবে তোমাদের কাছে scvtwv.in এই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। এরপর তোমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে তোমরা একটা অপশন পাবে ক্যান্ডিডেট সার্ভিস, প্রার্থীদের পরিষেবা। সবার প্রথম বলা হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। যারা নতুন ক্যান্ডিডেট তাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবার পর তোমাদের মোবাইল নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু সাইন ইনে ক্লিক করে তোমাদেরকে সাইন ইন করতে হবে এবং ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করে সাবমিট করতে হবে। তো সবার প্রথম রেজিস্ট্রেশন কিভাবে করবে চলো সেটা তোমাদেরকে জানিয়ে দিই। তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে, নতুন পেজ তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। এখানে তোমরা কি করবে বলা হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এখানে তোমার অ্যাডমিট কার্ডে তোমাদের যা নাম রয়েছে সেই নাম দেখে দেখে তোমরা এখানে ফিল আপ করবে। প্রথমেই বলা হচ্ছে এক্ষেত্রে ফার্স্ট নেম, তো এখানে তোমার ফার্স্ট নেম যেটা হবে সেটা লিখবে। দেন তোমার যদি এক্ষেত্রে কোনো মিডিল নেম থাকে তাহলে এখানে এই মিডিল নেমের বক্স রয়েছে, এখানে মিডিল নেমের এখানে মিডিল নেম লিখবে। দেন বলা হচ্ছে সার নেম, সবার শেষে তোমাদের এখানে টাইটেলটা তোমরা লিখে দেবে। নাম এবং টাইটেল লেখার পর কি করবে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে, এখানে বলা হবে ফাদার্স নেম ইন ফুল, এখানে তোমার বাবার নাম তোমরা লিখে দেবে। এরপর বলা হবে মাদার্স নেম, এখানে তোমার মায়ের নামটা তোমরা লিখে দেবে। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে, বলা হবে ডেট অফ বার্থ, এখানে তোমাদের ডেট অফ বার্থটা অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডে দেখে নেবে ডেট অফ বার্থ কী রয়েছে, সেই ডেট অফ বার্থটা তোমরা দেখে দেখে এখানে জাস্ট তোমরা ফিল করবে। ডেট অফ বার্থ লেখার পর নেক্সট অপশন আধার নাম্বার, এখানে তোমাদের আধার নাম্বারটি তোমরা বসিয়ে দেবে। আধার নাম্বার বসানোর পর নেক্সট বলা হবে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা বসাবে। এরপর ইমেল আইডির বক্সে ইমেল আইডি বসিয়ে দেবে। এরপর বলা হবে জেন্ডার, এখানে তোমরা মেল ফিমেল আদার্স যেটা হবে তোমাদের সেটা তোমরা লিখবে। এরপর নিচে এখানে এই ক্যাপচা কোডটা দেখে দেখে তোমাদেরকে ফিল করতে হবে, এখানে তোমাদের ক্যাপচা কোডটা তোমরা দেখে দেখে ফিল করবে। ক্যাপচা কোড ফিল করার পর জাস্ট এখানে তোমরা রেজিস্টার বাটনটির ওপর ক্লিক করবে এবং সঙ্গে সঙ্গে তোমাদের এক্ষেত্রে রেজিস্ট্রেশন সাকসেসফুল শো হবে। এরপর নেক্সট তোমরা কি করবে, রেজিস্ট্রেশন হওয়ার পর আবারও তোমরা ওয়েবসাইটটিতে চলে আসবে। আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবে, এখানে অপশন পাবে তোমরা অলরেডি রেজিস্টার্ড সাইন ইন, এই যে দেখতে পাচ্ছ অলরেডি রেজিস্টার্ড সাইন ইন, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদেরকে বলা হবে অ্যাপ্লিকেন্ট লগ ইন। তো অ্যাপ্লিকেন্ট লগ ইনের এখানে তোমাদেরকে কী কী ডিটেলস ফিল আপ করতে হবে দেখো, বলা হচ্ছে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লগ ইন আইডি হিসেবে ব্যবহার করুন এবং বলা হচ্ছে আপনার জন্ম তারিখটি, আপনার প্রাথমিক পাসওয়ার্ড যদি এটা আপনার প্রথম লগ ইন হয়, যদি আপনার প্রাথমিক পাসওয়ার্ডটি ইতিমধ্যে পরিবর্তন না করে থাকেন তাহলে জন্মের তারিখটি বসাতে হবে। সেক্ষেত্রে জন্মের তারিখের একটা ফরম্যাট বলে দেওয়া হয়েছে, এইভাবে তোমাদেরকে কিন্তু জন্মের তারিখটা তোমরা পাসওয়ার্ড হিসেবে তোমাদেরকে বসাতে হবে। তো এখানে কি করবে, সবার প্রথম এখানে মোবাইল নাম্বারটা দেবে, দেন পাসওয়ার্ড, এরপর নিচে এখানে ক্যাপচা কোডের এখানে তোমরা ক্যাপচা কোডটা বসিয়ে লগ ইন বাটনটির ওপর ক্লিক করবে। তো চলো আমি টোটাল ডিটেলসগুলি ফিল আপ করে লগ ইন বাটনটির ওপর ক্লিক করে তোমাদেরকে দেখাই ফর্মটি তোমরা কীভাবে ফিল আপ করবে। সমস্ত ডিটেলস বসে আমি জাস্ট লগ ইন বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর এখানে তোমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছ আপডেট নাও নামের নিচে
নামের নিচে আপডেট নাও, এখানে জাস্ট তোমরা একবার ক্লিক করবে, একটা ফর্ম তোমাদের কাছে আবারও ফিল আপ হবে। এখানে এবার আমাদের আরও বেশ কিছু বেসিক ডিটেলস যেগুলো আমাদের বাকি ছিল সেগুলো এবার আমরা ফিল আপ করে নেব। ওকে, যেমন এক্ষেত্রে দেখতে পাচ্ছ আধার নাম্বার, এখানে আমাদের রিলিজিয়ান, এখান থেকে তোমাদের যেটা রিলিজিয়ান হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। কাস্ট তোমাদের যেটা হবে তোমাদের সেই কাস্ট তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। ওকে, এসসি এসটি ওবিসি জেনারেল। ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্ষেত্রে যদি হয়ে থাকো তো সেক্ষেত্রে ইয়েস করবে, নাহলে লো অপশানে ক্লিক রাখবে। দেন জেন্ডার বলা হবে মেল ফিমেল আদার্স যেটা হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। এরপর দেখো এখানে বলা হচ্ছে ওয়েদার ম্যারিড হলে ইয়েস করবে, না হলে এটাকে নো সিলেক্টই রাখবে। এরপর বলা হচ্ছে অ্যাড্রেস, এখানে তোমাদের যে অ্যাড্রেস রয়েছে তোমাদের সেই পার্মানেন্ট অ্যাড্রেসটি তোমাদের এখানে ফিল আপ করতে হবে। তো অ্যাড্রেসের এখানে তোমরা তোমাদের ভিলেজের নাম সেটা তোমরা লিখে নেবে। দেন নিচে এখানে তোমরা অপশান পাবে নেম অফ দ্য স্টেট, এখানে তোমরা জাস্ট একবার ক্লিক করবে। এখান থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল এখানে আমাদের অপশানের মধ্যে তোমরা পেয়ে যাবে, তো এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। দেন বলা হবে এক্ষেত্রে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। তারপর রয়েছে সাব ডিভিশন, এক্ষেত্রে সাব ডিভিশন সিলেক্ট করবে। তারপরে হচ্ছে পুলিশ স্টেশন, এখানে তোমাদের পুলিশ স্টেশনের যেটা নাম সেটা তোমরা এখানে লিখে দেবে। পোস্ট অফিসের নাম যেটা হবে সেটা তোমরা লিখবে। এরপর তোমাদের যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর বলা হচ্ছে উইলিং টু অ্যাভেল ভোকেশনাল পিবিএসডি কোটা, তো এটা যদি তোমরা যদি পিবিএসডি কোটা সুবিধা নিতে চাও তাহলে ইয়েস করবে, নাহলে এটা তোমরা নো অপশানেই ক্লিক রাখবে। ওকে, এরপর নিচে অপশান পাবে ডবল বা ডুপ্লিকেট পেমেন্টের ক্ষেত্রে টাকা ফেরত কোথায় হবে, অর্থাৎ তোমরা যদি পেমেন্ট করার সময় কোনো রকম তোমাদের অসুবিধা হয় সেই টাকা তোমরা কোথায় ফেরত নেবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তো এখানে টু দ্য সেম অ্যাকাউন্ট ফ্রম হোয়ার টু বি মানি ইজ ডিডাক্টেড, এটাকে তোমরা সিলেক্ট করবে। এরপর তোমরা সেভ বাটনটির ওপর জাস্ট একবার ক্লিক করে দেবে। আবারও দেখবে তোমাদের কাছে ড্যাশবোর্ড দৃশ্য হবে। এবার এখানে দেখো দুটো অপশান পাবে, একটা ই গ্রুপ এবং একটা রয়েছে এম গ্রুপ। ই গ্রুপ অর্থাৎ 8 পাসে যারা অ্যাপ্লাই করবে আইটিআই ভর্তি হওয়ার জন্য তারা ই গ্রুপে ক্লিক করবে, যারা মাধ্যমিক পাশে তোমরা আইটিআই ভর্তি হবে তারা এম গ্রুপের ওপর ক্লিক করবে। যখনই ক্লিক করবে দেখবে এখানে তোমাদের কাছে এবার অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটি তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। দেখো এখানে লেখাই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইটিআই এম গ্রুপ। ওকে, এবার অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করবে প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখতে থাকো। সবার প্রথম বলা হচ্ছে এক্ষেত্রে স্কুল নেম, তো এখানে তোমাদের স্কুলের যে নাম সেটা তোমরা প্রত্যেকেই লিখে দেবে। নেক্সট দেখো বলা হচ্ছে সিলেক্ট বোর্ড নেম, অর্থাৎ তোমরা মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো, এখানে তোমরা জাস্ট এই সিলেক্ট লেখাটির ওপর ক্লিক করবে। এখানে তোমরা বোর্ডের অপশানগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট সিলেক্ট অপশানটির ওপর তোমরা ক্লিক করবে, এখানে অপশান পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা সিলেক্ট করে নেবে। নেক্সট অপশান বিদ্যালয় কোন জেলায় অবস্থিত, স্কুল তোমাদের কোন জেলায় অবস্থিত এখান থেকে জেলার নামটি সিলেক্ট করে নেবে। দেন বলা হচ্ছে এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় মোট নাম্বার তোমাদের কত ছিল, মাধ্যমিকের টোটাল নাম্বার ছিল 700 মধ্যে ক্ষেত্রে বলা হচ্ছে টোটাল মার্কস অবটেইন কত পেয়েছো সেটা তোমরা লিখে দেবে। এক্ষেত্রে যেটি বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ভৌত বিজ্ঞান বা বিজ্ঞান ছিল কিনা, তো এক্ষেত্রে ইয়েস করবে। এরপর ফিজিক্যাল সায়েন্স কত নাম্বারে তোমাদের ছিল 100 মার্কস এখানে লিখবে। ফিজিক্যাল সায়েন্সে তোমরা 100-এর মধ্যে কত পেয়েছিলে সেটা এক্ষেত্রে তোমরা মার্কস অবটেইন এই যে এখানে রয়েছে মার্কস অবটেইনের এখানে তোমরা কত নাম্বার পেয়েছো সেটা তোমরা লিখে দেবে। এরপর নিচের দিকে তোমরা একটা অপশান পাবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় গণিত ছিল কিনা, যদি তোমাদের ম্যাথামেটিক্স ছিল তাহলে এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক রাখবে। দেন ম্যাথামেটিক্স কত নাম্বারে ছিল 100 মার্কস, এখানে 100 মার্কস লিখবে এবং ম্যাথামেটিক্সে 100 মার্কসের মধ্যে কত নাম্বার পেয়েছিলে সেটা তোমরা এই বক্সে ফিল করে দেবে। এরপর জাস্ট এখানে সেভ বাটনটির ওপর ক্লিক করবে। এবার এখানে তোমাদের আমাদের যেহেতু ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে গেছে, এবার আমাদের নেক্সট অপশান যেটি রয়েছে ডকুমেন্ট আপলোড। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে, কত সাইজের ডকুমেন্ট আপলোড করতে হবে এবং ডকুমেন্ট আপলোডের পর আমাদের লাস্ট স্টেপ যেটি রয়েছে ফিজ পেমেন্ট তোমরা কীভাবে করবে সেটাও আমি ভিডিওতে দেখাবো। ভিডিওটার লেন্থ একটু বড় হচ্ছে কিন্তু কমপ্লিটলি তোমরা এখান থেকে সম্পূর্ণ ফর্ম ফিল আপের যে প্রসেস এবং পেমেন্টের প্রসেস সমস্ত কিছু তোমরা এই ভিডিওটি থেকেই জানতে পারবে। তো ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছ আমরা আবারও চলে এসেছি। এবার এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিটেড দেখাচ্ছে, ডকুমেন্ট স্ট্যাটাস এখানে দেখাচ্ছে পেন্ডিং। তো এখানে পেন্ডিং লেখাটির উপর জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা নতুন পেজ আবারও ওপেন হবে। আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। এবার এখানে আমাদেরকে বলা হচ্ছে আপলোড ডকুমেন্ট এম গ্রুপ। তো এক্ষেত্রে যে ডকুমেন্ট আপলোড করতে হবে তো নির্দেশাবলীর মধ্যে দেখতে পাচ্ছ ডকুমেন্টের সাইজ বলে দেওয়া হয়েছে। ফটো শুধুমাত্র 15 থেকে 200 কেবি সাইজের মধ্যে হবে, জেপিজি বা জেপিইজি এই ফরম্যাটের।
এবং বাকি যে আদার্স ডকুমেন্ট যেগুলি আপলোড করতে হবে সেগুলির সাইজ 15 থেকে 400 কেবির মধ্যে হতে হবে। জেপিজি বা জেপিজি ডকুমেন্ট আপলোড করতে হবে। ওকে, কোনো পিডিএফ ফাইল আপলোড তোমাদেরকে করতে হবে না, এক্ষেত্রে শুধুমাত্র জেপিজি বা জেপিজি ফরম্যাটের ফাইল তোমাদেরকে আপলোড করতে হবে। কী কী তোমাদেরকে এক্ষেত্রে ডকুমেন্ট আপলোড করতে হবে, চলো এবার সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথম তোমরা পাসপোর্ট সাইজ ফটো এটাকে সিলেক্ট করবে, দেন এখানে চুজ ফাইলে গিয়ে তোমাদের যে ফটো যেটা তোমরা স্ক্যান করে রেখেছো সেই ফটোটা এখানে দিয়ে জাস্ট আপলোড বাটনে ক্লিক করে দেবে। দেখবে নিচের দিকে ফটোটা তোমাদের শো হবে। নেক্সট আধার কার্ড সিলেক্ট করবে, এরপর আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করে আধার কার্ডের স্ক্যান কপি তোমরা এখানে জেপিজি ফরম্যাটের আপলোড করে দেবে। দেখবে নিচে তোমাদের কাছে আধার কার্ডটি নিচে এখানে শো হবে। নেক্সট তোমাদেরকে এক্ষেত্রে ডকুমেন্ট যেটি আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট, এখান থেকে তোমরা এই সিলেক্ট ডকুমেন্টের উপর ক্লিক করে কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করে নেবে, এরপর এখানে কাস্ট সার্টিফিকেটটি আপলোড করে দেবে। এরপর সিলেক্ট ডকুমেন্টের উপর ক্লিক করে তোমরা মাধ্যমিকের মার্কশিট সিলেক্ট করে এক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিটটি জেপিজি ফরম্যাটে তোমরা এখানে আপলোড করে দেবে। নিচের দিকে দেখবে মাধ্যমিকের মার্কশিটটি ঠিক তোমাদের কাছে এভাবে শো হবে। তো প্রত্যেকটা ডকুমেন্ট এখানে আপলোড করার পর নিচে তোমরা এখানে অপশান পাবে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড, এখানে জাস্ট ক্লিক করবে। এখানে তোমাদেরকে একটা মেসেজ শো হবে, অ্যালার্ট মেসেজ। এখানে তোমরা কি করবে, সব কিছু ঠিক থাকলে ইয়েস বাটনটির ওপর ক্লিক করে তোমরা এগিয়ে যাবে। আমি পরপর স্টেপগুলো তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো, তারপর নিজেরা ফর্মটি ফিল আপ করবে। কোনো একটি স্টেপ মিস করলে তোমাদের নিজেদেরই সমস্যা হতে পারে। আবারও ড্যাশবোর্ডে চলে এসেছি। এবার এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট স্ট্যাটাসের এখানে আমাদের পেন্ডিং দেখাচ্ছে, জাস্ট পেন্ডিং অপশানটির ওপর তোমরা একবার ক্লিক করবে। এরপর এক্ষেত্রে তোমাদেরকে 200 টাকা পেমেন্ট করতে হবে। তো নিচে এখানে অপশান রয়েছে মেক পেমেন্ট, নিচে এই মেক পেমেন্ট অপশানটির ওপর তোমরা ক্লিক করে এগিয়ে যাবে। আমি দেখাচ্ছি পেমেন্ট তোমরা কিভাবে করবে। মেক পেমেন্ট অপশানের ওপর ক্লিক করবে, দেখবে তোমাদের কাছে ঠিক এরকম টাইপের পেমেন্টের যে পেজ সেটা তোমাদের কাছে শো হবে। এখানে তোমরা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারো, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারো, ওকে, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাইছি, তাই এখানে আমার ইউপিআই আইডিটা জাস্ট এখানে আমি বসিয়ে দিচ্ছি। এরপর আমি এক্ষেত্রে ইউপিআই আইডি বসানোর পর জাস্ট পে 200 লেখাটির ওপর ক্লিক করে আমি এক্ষেত্রে পেমেন্ট করে নেক্সট প্রসেসটি তোমাদেরকে চলো দেখাই। তো দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমাদের পেমেন্ট আমাদের সাকসেসফুলভাবে আমরা পেমেন্ট করে দিয়েছি। একটু ওয়েট করবে, দেখবে আমাদের কাছে মেসেজ শো হবে পেমেন্ট ইজ কমপ্লিটেড সাকসেসফুলি। ওকে, এরপর এখানে তোমরা কি করবে, ক্লোজ অপশানটির ওপর তোমরা ক্লিক করে আবারও তোমরা ড্যাশবোর্ডে চলে আসবে। দেখবে এখানে তোমাদের কাছে এবার পেমেন্টের স্ট্যাটাসের এখানটা আমাদের দেখতে পাচ্ছ গ্রিন হয়ে গেছে। এবার নিচে দেখো এখানে বলা হচ্ছে ভেরিফিকেশন স্ট্যাটাস, এটা আমাদের এখন পেন্ডিং দেখাচ্ছে। তোমরা কি করবে, লগ আউট করে আবারও লগ ইন করবে, দেখবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিটেড দেখাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত। তো দেখো এখানে আমরা লগ ইন করে নিয়েছি, আমাদের কাছে ভেরিফিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে এক্ষেত্রে কমপ্লিটেড এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলা হচ্ছে, জাস্ট এখানে তোমরা একবার ক্লিক করবে, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ সেটি তোমাদের কাছে ডাউনলোড হয়ে যাবে, যেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার তোমাদেরকে জানিয়ে রাখি মে মাসের শেষ সপ্তাহে এক্ষেত্রে কিন্তু মেরিট লিস্ট বা এক্ষেত্রে র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু প্রকাশিত হবে। অবশ্যই তোমরা সেই আপডেট পাওয়ার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু তোমরা রেগুলার ভিজিট করবে, পরবর্তী আপডেটগুলো তোমরা এখান থেকে জানতে পারবে। এছাড়া তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, পরবর্তী আপডেটটা আসলে আমি তোমাদেরকে আবারও জানিয়ে দেবো। তো কীভাবে তোমরা আইটিআই ফর্ম ফিল আপ করবে নিজে ঘরে বসেই মোবাইল ফোন থেকে, এই ভিডিওটিতে আমি তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি দেখালাম। আশা করছি ভিডিওটি তোমাদের প্রত্যেকের খুবই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে ভিডিওতে লাইক করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। মনে রাখবে তোমার একটা শেয়ারের মাধ্যমে হয়তো অনেক মানুষের উপকার হয়ে যেতে পারে। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।